দার্জিলিং বা গ্যাংটকে গেলে আমরা যে মোমোটা খাই, সত্যি সেই মোমোর স্বাদ একেবারেই আলাদা। আমাদের কলকাতায় কিন্তু সেরকম মোমোর স্বাদ যতই বানানো হোক না কেন পাওয়া যায় না। তো দার্জিলিং বা গ্যাংটকে যেরকম স্বাদের মোমো আমরা খাই, আজ ঠিক সেই রকম স্বাদের মোমোর রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করব, অবশ্যই ভেজ মোমোর রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ভেজ মোমো মানে যে তার মধ্যে পেঁয়াজ থাকবে না তা কিন্তু একেবারেই নয়। পেঁয়াজ ছাড়া মোমোর পারফেক্ট স্বাদ আসেই না। তবে আপনাদের যদি পেঁয়াজ দিতে আপত্তি বা অপছন্দ হয় তাহলে আপনারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু পেঁয়াজ ছাড়া মোমোর আসল স্বাদ কিন্তু হয় না। এটা আমি বারবার বলবো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম, আর নিলাম 5-6টা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হয়। আর নিয়েছি এখানে 2 ইঞ্চি আদার টুকরো। আদাটা কিন্তু মোমোতে অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হয়, তবে রসুনের ব্যবহার কিন্তু করব না। 18 থেকে 20টা সয়া চাংস আমি গরম জলের মধ্যে 10-15 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে চিপে নিয়ে সয়া চাংসগুলোকে আমি একসাথে চপ করে নিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। তার মধ্যে দেব 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটাও কিন্তু অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। মোটামুটি আমি 1 পাঞ্চ স্প্রিং অনিয়ন কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এই সমস্ত কিছু একসাথে ভালো করে এবারে মিশিয়ে নেব। লবণ দিলে বাঁধাকপি, স্প্রিং অনিয়ন আর ধনেপাতা থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে। সেই জলটাকে কিন্তু আমাদের চেপে ফেলে দিতে হবে। তবে ওই জলটা আবার ফেলে না দিয়ে সেই জল দিয়েও আপনারা চাইলে ময়দাটা মাখতে পারেন, তবে আমি জলটাকে চিপে ফেলে দেব। জলটা দিয়ে যদি মাখা হয় তাহলে আবার সুন্দর একটা রং হবে, মানে সবুজ একটা রং হবে। আপনারা যদি সেটা করতে চান সেটাও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো হবে। লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আলাদা করে সরিয়ে রাখলাম। এবারে আমাদের ডোটাকে তৈরি করতে হবে। নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণে ময়দা। তার মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ, আর তার সাথে দেব অল্প একটু তেল ময়ানের জন্য, ওই 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব। এই যে আমি আলাদা জল দিয়ে ডোটা তৈরি করছি, এই জলটা আপনারা ওই বাঁধাকপি এবং স্প্রিং অনিয়নের থেকে বেরোনো যে জলটা থাকবে সেই জলটা দিয়েও কিন্তু ডোটা মাখতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, লবণ ব্যবহার করবেন না, কারণ ওই জলের মধ্যে লবণ থাকবে, তাতেই কিন্তু যথেষ্ট। আলাদা করে ময়দার মধ্যে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি যেরকমভাবে আমাদের ডো তৈরি করতে হয় ঠিক সেরকমভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ডোটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার দেখাচ্ছি বাঁধাকপি আর স্প্রিং অনিয়ন থেকে কতটা জল বেরোচ্ছে। দেখুন কতটা জল বেরোচ্ছে। এই জলটা দিয়েই কিন্তু আমরা মোমোর ডো তৈরি করতে পারি। আপনারা চাইলে করতে পারেন, আমি আর আজকে করলাম না, তবে আপনাদেরকে বলে দিলাম। দেখুন প্রচুর জল কিন্তু বেরোবে, আর সবটা জল একদম চিপে দিতে হবে। জল যদি থাকে তাহলে মোমোর স্টাফিং কিন্তু ঠিক হবে না। যখন আপনারা পুরটা ভরবেন সেই সময় দেখবেন ফেটে যাচ্ছে, সেই জন্য জলটাকে একদম চিপে বের করে নিতে হবে। জলটা আমি খুব ভালো করে চিপে বের করে নিয়ে সেটাকে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর সয়া চাংটা দিয়ে দিলাম। অল্প একটু আজিনামোটো দিচ্ছি, আর দেবো এর মধ্যে অবশ্যই সয়া সস। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সয়া সস। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে মেল্টেড বাটার। বাটারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে জুসিনেসের জন্য।
এবারে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। সয়া সসের মধ্যেও লবণ আছে, তার সাথে বাটারের মধ্যেও লবণ আছে, আবার বাঁধাকপিটার মধ্যেও কিন্তু আমরা লবণ দিয়েছি, সেই জন্য আর আলাদা করে লবণ আমি এর মধ্যে ব্যবহার করলাম না। অতিরিক্ত লবণ হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। পুর আমাদের রেডি, মোমোর ডো আমাদের সেট হয়ে গেছে। এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড় সাইজের লেচি কিন্তু কাটবেন না, মোটামুটি ছোট সাইজের লেচি আমাদের কাটতে হবে। দেখুন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে অল্প অল্প করে গুঁড়ো ময়দা দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। আর এই যে লুচি বা রুটির মতন আমরা বেলবো, সেটাও কিন্তু বেশি একটু পাতলা করে বেলার চেষ্টা করবে। মোটা করে যদি বেলা হয় তাহলে কোটিংটা বড্ড মোটা হয়, যেটা খেতে ভালো লাগে না। দেখবেন দার্জিলিং বা গ্যাংটকে যে মোমোগুলো আমরা খাই না, তার কোটিংটা কিন্তু ভীষণ পাতলা থাকে, আর সেই পাতলা কোটিংয়ের মোমো খেতে অসম্ভব ভালো হয়। আর ওই যে অতটা বাটার দিলাম, সেই বাটারেই হবে কিন্তু জুসিনেসটা। বাটার ছাড়া তেলে কিন্তু সেই জুসিনেসটা আসবে না, আর স্বাদটাও খুব একটা ভালো লাগবে না। তাই যে যে উপকরণগুলো আমি অ্যাড করলাম, আপনারা সেই উপকরণগুলো দিয়ে বাড়িতে ভেজ মোমো বানাবেন, দেখবেন খেতে অসম্ভব ভালো হবে। এবারে আমি মোমোটা ফোল্ড করে নেব। সাধারণত চিকেন মোমোর ফোল্ড আমি আপনাদেরকে দেখিয়েছি পাতার শেপে। আজকে আর পাতার শেপের ফোল্ড করব না, আজকে অন্য আর একটা শেপের ফোল্ড দিচ্ছি। ভেজ মোমোর ফোল্ড সাধারণত গোল হয়, তা নাহলে এই শেপটাও কিন্তু দেওয়া যায়। দেখুন এই শেপটা দেওয়া ভীষণ সহজ। একটা সাইড আপনারা ফোল্ড করবেন, মানে কুচি দিয়ে একটু ফোল্ড করবেন আর মুখটা আটকে নেবেন। পাতার শেপটা দেওয়া একটু ডিফিকাল্ট। আর দেখুন আমি কিভাবে ফোল্ড করছি। একটা সাইড এইভাবে কুচি কুচি মতন ফোল্ড করে নিই, আর একটা সাইড টেনে আটকে নিলাম। এইভাবে আপনারা খুব সহজে ভেজ মোমোর শেপ দিয়ে নেবেন বা ফোল্ড করে নেবেন। দেখুন আমি এইভাবে মোমোটা ফোল্ড করে নিলাম। এবারে একটা কড়াইতে দিয়ে দেব অল্প একটু জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। যদি এরকম স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা কোনো স্টিলের বাটিও কিন্তু বসাতে পারেন। তার উপরে আমি একটা স্টিলের থালা দিয়ে দিলাম। কোনো রকম ছিদ্রযুক্ত থালা কিন্তু আমি ব্যবহার করিনি। অনেকের কাছে ছিদ্রযুক্ত থালা থাকতে পারে, অনেকের কাছে আবার থাকতে নাও পারে, আর অনেকের কাছে মোমো স্ট্যান্ডও না থাকতে পারে। সেই জন্য সকলের সুবিধার মতন আজকে আমি কড়াইতে আর স্টিলের থালায় কিভাবে মোমো বানানো যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। থালার উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তেলটা কিন্তু ভালোভাবে ব্রাশ করতে হবে। এবারে আমি মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। একটু দূরে দূরে সাজাবেন, যাতে গায়ে গায়ে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে আমি মিনিট 10 মোমোগুলোকে বয়েল করে নেব। তবে 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। ওপর থেকে একটু করে বাটার ব্রাশ করে দিচ্ছি। ওপর থেকে যদি একটু করে বাটার ব্রাশ করে দেওয়া হয় তাহলে আরও জুসি লাগে খেতে। ভীষণ ভালো হয় এই ভেজ মোমো, যদি আপনারা ঠিক মতন বানাতে পারেন। আমি যে যে উপকরণ দিলাম সেই উপকরণ দিয়ে যদি আপনারা ভেজ মোমো বানান, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। তবে আবারও বলছি, যদি আপনাদের পেঁয়াজ দিতে আপত্তি থাকে, পেঁয়াজটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কিন্তু পেঁয়াজ ছাড়া সেই স্বাদ আসবে না। রসুন ব্যবহার করবেন না, আদাটা বেশি করে ব্যবহার করতে হবে। আদাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 ভাপিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের স্টিম ভেজ মোমো কিন্তু একদম তৈরি। আশা করি আপনাদের সহজভাবে বোঝাতে পারলাম, এবং আর আপনারাও যদি এইভাবে মোমো বানান তাহলে বুঝতেই পারবেন না যে এই মোমোটা ঘরে তৈরি হয়েছে নাকি দার্জিলিং বা গ্যাংটকের কোনো দোকান থেকে কিনে খাচ্ছেন। ওপর থেকে আমি একটু চিলি অয়েল দিয়ে দিলাম, আর একটা মোমো ভেঙে দেখাই। দেখুন কোটিংটা তো ভীষণ পাতলা হয়েছে, আর ভেতরের সবজিগুলো একদম সুন্দর সেদ্ধ হয়েছে, তার সাথে জুসিও হয়েছে। মোমো আর তার সাথে চাটনি। চিকেন মোমো যেমন খেতে অসম্ভব ভালো লাগে, তেমন ভেজ মোমো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার লাইফে আমি যখন প্রথম মোমো খেয়েছিলাম সেটা কিন্তু ভেজ মোমোই খেয়েছিলাম, আর গ্যাংটকে গিয়ে। আজকে কেমন ভেজ মোমো তৈরি হলো একবার টেস্ট করে দেখি।
একদম পারফেক্ট। সেই যে আমার লাইফে আমি প্রথম পাহাড়ে মোমো খেয়েছিলাম সেই টেস্ট আজকে পেলাম। এবং তার জন্য কিন্তু ঠিক এই রকমভাবেই আপনাদের বানাতে হবে, তবেই পারফেক্ট টেস্ট আসবে। মানে পাহাড়ি মোমোর স্বাদ, বিশেষ করে ভেজ মোমোর স্বাদ কিন্তু এইভাবেই হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।